ক্রিম কেক খেতে কিন্তু আমরা খুবই পছন্দ করি, আর এটা যদি এত সহজে বাসায় বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয় বলুন তো। তাহলে চলুন আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে একটি মিক্সিং বলে 3টি ডিমের সাদা অংশ নিয়ে নিলাম। আমি কুসুমগুলো আলাদা করে রেখেছি। এরপর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমগুলোকে বিট করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না একটু ফোম হয়ে আসছে। কিছুক্ষণ সময় ধরে ডিমগুলো বিট করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিগুলোকে কিন্তু কখনোই একেবারে দেওয়া যাবে না, অবশ্যই এগুলোকে ভাগ ভাগ করে দিতে হবে। প্রথমে কিছু পরিমাণ চিনি নিয়ে বিট করে নিতে হবে, এরপর ওটাকে কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে আরো একটু পরিমাণ চিনি দিতে হবে। এভাবে আমি 4 বারে চিনিগুলোকে দিয়েছি। চিনিগুলো বিট করা শেষ হলে কিছুটা এরকম ক্রিমি টাইপের দেখাবে। এরপর এতে ডিমের কুসুম 3টা দিয়ে আবার বিটার দিয়ে ভালো করে বিট করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না কুসুমগুলো মিশিয়ে যাচ্ছে। কুসুম 3টা মিক্স করে নেওয়ার পরে ব্যাটারটা কিছুটা এরকম লাগবে। এরপর একটি বাটিতে সব শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। এখানে আছে 1/2 কাপ ময়দা প্লাস 2 টেবিল চামচ ময়দা, অর্থাৎ 1/2 কাপ ময়দা নেওয়ার পর এখানে আমি আরো 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছি। এরপর এখানে অ্যাড করেছি 2 টেবিল চামচ কোকো পাউডার এবং 1 চা চামচ বেকিং পাউডার। উপকরণগুলো চেলে নেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নিব। এরপর অর্ধেক উপকরণ আমি ব্যাটারের মধ্যে ঢেলে দিব। অবশ্যই অর্ধেক অর্ধেক করে মিশাবেন, কখনোই সম্পূর্ণ মিশাতে যাবেন না। এই পর্যায়ে এসে কিন্তু খুবই আলতো হাতে এগুলোকে মিশাতে হবে, যাতে করে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। আর ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলেই কিন্তু আপনার কেকটা আর সফট হবে না। এই জায়গাটাতে এসে কিন্তু অনেকে কমপ্লেন করেন যে আমার কেকটা সফট হয় না। এক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে আপনারা খুবই আলতো হাতে এগুলোকে মিশাতে পারেন। আপনারা যদি ডিমের ফোমটা ঠিক রেখে খুবই আলতো হাতে এটাকে মেশান তাহলে দেখবেন অবশ্যই আপনার কেক সফট হবে। আমি কিন্তু এখানে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যার কারণে মনে হচ্ছে আমি খুবই জোরে জোরে এগুলো মিশাচ্ছি। আসলে কিন্তু এরকমটা না, আমি খুবই আলতো হাতে মিশাচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন খুবই আলতো হাতে এটাকে মেশাতে। ব্যাটারটা তৈরি করার পর আমি এখানে 6 ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিয়েছি। এরপর একটি কাগজে তেল ব্রাশ করে মোল্ডের চারপাশে লাগিয়ে দিয়েছি। এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে কেকের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। কেকের ঘনত্বটা ঠিক এরকম হবে, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এখানে এই কেকের ব্যাটারটা ঢেলে দিব। ব্যাটারটাকে খুবই আলতো হাতে ঢালবেন, এতে করে কেকের ফোমটা নষ্ট হবে না এবং আপনার কেকটা স্পঞ্জি এবং সফট হবে। ব্যাটারটা ঢালা হলে মোল্ডটাকে একটু ঝাঁকিয়ে নেবেন, এতে করে ভিতরে যে এয়ার বাবলস গুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে। এখানে একটা কড়াইকে আমি হাই হিটে প্রিহিট করে রেখেছিলাম আগে থেকেই, আর নিচে কিছুটা বালি দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এই বালির পরিবর্তে লবণ ইউজ করতে পারেন। এরপর এতে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা রেখে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। এরপর চুলার আঁচটা একদম লো করে দিয়ে ওয়েট করতে হবে 25 থেকে 30 মিনিট পর্যন্ত। 25 থেকে 30 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখবেন যে কেকটা হয়েছে কিনা। এভাবে একটি কাঠি দিয়ে চেক করতে পারেন। কাঠির গায়ে যদি কেকের কোনো অংশ লেগে না থাকে তাহলেই বুঝবেন যে কেকটা হয়ে গিয়েছে। এবার ক্রিম তৈরির পালা। ক্রিম তৈরির জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি একটি ডিমের কুসুম এবং 1/2 কাপ পরিমাণ চিনি, আর সাথে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আপনারা যত বেশি পরিমাণ গুঁড়ো দুধ ইউজ করবেন ক্রিমটা খেতে ঠিক ততটাই মজা হবে। এরপর এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে 2 কাপ লিকুইড দুধ। এরপর একটি স্প্যাচুলা দিয়ে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনো চুলার জাল অন করিনি, এখনো কিন্তু চুলাটা অফ আছে। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই চুলাটা অন করতে হবে। এই যে আমি চুলাটা অন করে দিয়েছি, এখন অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। নাড়তে নাড়তে যখন ক্রিমটা কিছুটা এরকম ঘনত্বে চলে আসবে তখন বুঝতে হবে যে ক্রিমটা হয়ে গেছে। আর সাথে সাথে একটি পাত্রে নামিয়ে রাখতে হবে, কেননা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ক্রিমটা আরো ঘন হয়ে যাবে। এদিকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আপনারা ক্রিমটা তৈরির সাথে সাথে অবশ্যই একটি পাত্রে ঢেলে রাখবেন। তাহলে এবার চলুন দেখা যাক কেকটা কিরকম বেক হয়েছে। কেকের চারপাশে কাগজ দেওয়ার কারণে কিন্তু কেকটা খুব সহজেই বেরিয়ে এলো। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন কেকটা কি পরিমাণে সফট হয়েছে। এখন আমি কেকটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে 2 ভাগেও কেটে নিতে পারেন। এরপর একটি প্লেটে কেকের একটি অংশ নিয়ে তার উপরে সুগার সিরাপ দিতে হবে। সুগার সিরাপ তৈরি করা কিন্তু খুবই সহজ। 2 টেবিল চামচ চিনি এবং 1/4 কাপ পানি নিয়ে
চুলায় একটি বলক তুলিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের সুগার সিরাপ। এরপর এর উপরে বানানো ক্রিমটা ছড়িয়ে দিতে হবে, তারপর কেকের দ্বিতীয় অংশটা দিতে হবে। এরপর আবার সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে এভাবে করে করে পর্যায়ক্রমে 3টা লেয়ারই তৈরি করে নিতে হবে। ক্রিম দিয়ে কভার করার পরও আমার কিছু ক্রিম বেঁচে গিয়েছিল, সেগুলোতে আমি কোকো পাউডার মিক্স করে এটার উপর দিয়ে ডিজাইন করে দিয়েছি। এভাবেই আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই ক্রিম কেকটি। আমি আমার হাজবেন্ডের জন্য বানিয়েছিলাম, সে তো খেয়ে বলেছে এটি খুবই মজা হয়েছে। তো আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন যে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।